এই তো একেবারে বাটা মশলা দিয়ে সেই মায়ের কাছ থেকে শেখা পুরনো দিনের রান্না নিয়ে আজকের হাজির হয়েছি। মা শিখেছিল তার মায়ের কাছ থেকে, মানে আমার দিদিমার কাছ থেকে। তাহলে বুঝতেই পারছেন এই রান্নাটা কত দিনের পুরানো আর স্বাদ। ওহ ও কি বলবো, এই মাছের স্বাদে বা মাছের গন্ধে তো পাশের বাড়ির যে সমস্ত বিড়ালগুলো খালি তারা পুষেছিল তারা সবাই আমাদের বাড়ি এসে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করছে। চলুন তাহলে পুরো রেসিপিটা অবশ্যই দেখুন এবং কেমন হবে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বাদ বাহারের রান্না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল স্বাদ বাহারের রান্না। তো চলুন আজকের রেসিপিটা পুরোটাই দেখে নেওয়া যাক। বাজারের সবথেকে সেরা ইলিশ মাছটা আমার হয়তো আসবে না কাছে, কিন্তু তাতে কি হয়েছে যদিও বা না আসে, এই ছোটোখাটো ইলিশ মাছ দিয়েই আজকে বাড়ির সবাইয়ের মন জয় করে নেব। প্রথমে ছোট ছোট মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এবং একটা জায়গায় রেখে মাছের টুকরোগুলোর উপরে লবণ ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি হাত না লাগিয়েই কিভাবে পুরো প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদের মশলাগুলো কীরকমভাবে সুন্দর করে মিশিয়ে নিই। আমি কিন্তু এখানে হাত দিয়ে চটিয়ে মাখবো না। হ্যাঁ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তো দিলাম। না, এইভাবে হবে না। দেখুন বন্ধুরা, এইভাবে মাখালে ঠিক প্রত্যেকটা মাছের গায়ে সমান পরিমাণ মশলাগুলো ঠিকভাবে লাগবে এবং প্রত্যেকটা অংশেই লাগবে। হাত দিয়ে মাখানোর থেকেও খুব তাড়াতাড়ি হবে আর পারফেক্টভাবে প্রত্যেকটা মাছের গায়ে সব মশলাগুলো মাখানো হয়ে যাবে। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করব। সবগুলো মাছ ভাজা অবশ্য একসাথে আমি রান্না করব না বা দেখাবো না রেসিপিটা। যেটুকু মাছ আমি ঝোল বানাবো সেইটুকু মাছ আমি আগে ভেজে নিচ্ছি। খুব মচমচে লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা লালচে করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এই রেসিপিটির জন্যে এই ইলিশ মাছের তেলটাও একটু লাগবে, সেই জন্য মাছ ভাজা হয়ে গেলে অবশ্যই মনে করে একটু তেল হাতার সাহায্যে, যে তেলটা গরম থাকে সেটা আমি একটু তুলে সাইডে রেখে দেব। দেখুন মচমচে একদম লাল করে ভাজিনি, হালকা হালকা করে একটা এপাশ আর উল্টে দিয়ে আর এক পাশটা আমি মিনিট 5 মতো ভেজে নিচ্ছি টোটাল। এবারে এই হালকা লাল লাল হওয়া ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে একটি একটি করে তুলে অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবারে ঝোল বানানোর জন্য লাগবে বেগুন এবং কাঁচা লঙ্কা সবকটি আমি কেটে গুছিয়ে নিয়েছি এবং জিরে, রাঁধুনি এবং আদা এগুলোকে বেটে নেব একসাথে। আর 1 চামচ সাদা সর্ষে এবং 1/2 চামচ কালো সর্ষে, এইটা একসাথে পেস্ট করে নেব ভালো করে এবং ছেঁকে নিতে পারলে সর্ষের খোসাগুলো তো তাহলে খুবই ভালো হয়। দেখুন আমি পুরো ছেঁকে বেটে রেডি করে এবার পরের রান্নাটুকু শুরু করতে বসেছি। কড়াইতে তেলগুলো নামিয়ে নিয়ে সেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাগুলো 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কেটে রাখা লম্বা লম্বা করে সেই বেগুনগুলো দিয়ে দেবো। এখানে বেগুনটা যত কচি হবে বা নরম হবে ততই স্বাদ বাড়বে। আর বেগুনগুলো ভাজার জন্যে আমি উপর থেকে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। যতটা পরিমাণে তরকারি হবে সেই পরিমাণে লবণ দেব এবং তেলে একটু ফাঁকা করে তেলের মধ্যে যে
জিরে আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেটা এবং আদা বাটা দিয়ে দেবো। আমি দুটো আলাদা আলাদা করে বেটেছি, যদিও আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ভালো করে সেটিকে দিয়ে মিনিট 5 মতো একটু কষাতে হবে। এবারে অল্প একটু পরিমাণে হলুদ এবং অল্প সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে খুব বেশি গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু রান্নাটা সুন্দর দেখানোর আপনাদের পরিবেশন করতে চাই, সেই জন্য হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম রঙের জন্য। আপনারা যদি পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে গুঁড়ো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা জানি বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যায়, সেই জন্য ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে উঠবে, তারপরে ফুটে উঠলেই মাছগুলো মানুষের পরিমাণ অনুযায়ী, মানে যতজন সদস্য সেই হিসেব করে মাছগুলো আমি দিয়ে নেব। যেহেতু আমি অনেক মাছ একসাথে ভেজেছি, সেহেতু যে কজন আছে সে কজনের পরিমাণ হিসেব করে, আমরা 2 জন মানুষ, তাই 4 পিস মাছ এখানে আমি দিয়ে নিচ্ছি। এবারে চাইলে এটিকে ঢাকা দিয়েও রাখতে পারেন। এবার বেশ কিছুক্ষণ এটা ফুটে যখন ঝোলটা কমে আসবে, তখন সর্ষের পেস্টটা, যেটা 2 রকম সর্ষে আমি পেস্ট করে ছেঁকে রেখেছিলাম, সেই পেস্টটা আমি ওই তরকারির ঝোলের মধ্যে আলতো করে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একদম লো ফ্লেম করে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে, যখন ফুটে একেবারে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন ফ্লেমটা একেবারে অফ করে তারপরে উপর থেকে এই যে ভেজে রাখা সর্ষের তেলটা আমি লাগবে বলেছিলাম, এটা দিয়ে দিতে হবে অফ করার পরে, ওই গরম অবস্থায়। কিন্তু এই অবস্থায় অল্প একটু হালকা নাড়িয়ে এবং তারপরেই পুরো ঢাকা দিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিট মতো। 5 মিনিট রাখতেও পারেন, তাহলে তো খুবই ভালো হয়। এইরকম হালকাভাবে দোলা দিয়েই রাখতে হবে, এতে করে এই তেলের যে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির ঝোলের মধ্যে চলে যাবে, এর একটা দারুণ স্বাদ হবে। গরম গরম ধোঁয়াটা ভাসতে থাকছে, এই মেঘ গর্জন, বৃষ্টির শব্দ, তার সাথে এই ঝোল আর ইলিশ মাছ আর ভাত, উফ কি অতুলনীয় খাবার। আমি যখন ভয়েস দিচ্ছি তখনও ঝেঁপে বৃষ্টি হচ্ছে, যাকে বলে ভারী বৃষ্টি। দেখছেন তো কতটা সুন্দর ও সুস্বাদু। সুস্বাদুটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেই আমি বলছি তাই শুনুন। সত্যি খুব দারুণ, খুব সুস্বাদু। এবং দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি